রাত্রিরে আমাদের আইটেম হচ্ছে চিংড়ি পোস্ত করব। এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি, একদম পুরো খোলা ছাড়া। চিংড়ি পোস্ত করতে গেলে পুরো মাছের খোলা, এমনকি মাথাটাও বাদ দিয়ে দিতে হবে। দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেবো, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আর এই যে পোস্ত বেটে রেখেছি, রেডি করে রেখেছি, এতে কাঁচা পোস্ত, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর একটু তেলটা বেশি দিতে হয়। তা আমি তো তেল বেশি খাই না, ওই জন্য তেলটা একটু কম দিয়েছি, কিন্তু একটু তেল বেশি দিলে এটা বেশি ভালো লাগে খেতে। আর এটা গরম গরম ভাতের সাথে চিংড়ি পোস্তটা দুর্দান্ত লাগে খেতে। এখন এই চিংড়ি সেদ্ধটা দিয়ে দিয়ে এর মধ্যে একটু একটু ভাপিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে, এর জন্য। আর একটু পোস্তটা বেশি দিতে হয়, তাহলে এটা বেশ খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। সবাই একবার করে দেখবেন, দারুণ খেতে হয় এইটা। এত সুন্দর খেতে লাগে চিংড়ি পোস্ত দিয়ে ভাত, আর তার সাথে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের যা ঝাল। এই যে ট্যাংরা মাছ কেটে রেখে দিয়েছি এখানে, ট্যাংরা মাছ কেটে রাখা আছে, এইটার একটু সর্ষে দিয়ে ঝাল করে নেব। এই দিয়ে আমাদের রাত্রিরে রান্না। সকালে ডাল করেছিলাম, একটু আলু ভাতে দিয়েছিলাম, ডিম কষা, মাংস করেছিলাম। আর রাত্রিরে বলি ডিম আর খাবো না, ওই জন্য মাংসও আর খাবো না, ওই জন্য একটু চিংড়ি পোস্ত আর ট্যাংরা মাছের ঝাল করে নেবো। রাত্রিরে আমাদের ভালো খুব সুন্দর খাওয়া হবে। আর এটা আপনারাও করে খাবেন, চিংড়ি পোস্তটা দারুণ লাগে চিংড়ি পোস্ত খেতে। একটু এবার রেডি করে নিই। এবার এইটা একটু ফুটে এলে তখন এই যে চিংড়ি ভাপানো হয়ে গেছে, একটু সেদ্ধ করে নিয়েছি, এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একদম শুকনো শুকনো গায়ে গায়ে হবে। আর নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে খুব খুব সুন্দর লাগে। তেল একটু বেশি করে দিলে দারুণ খেতে লাগে, কিন্তু আমরা খুব একটা তেল বেশি খাই না, যার জন্য করছি একটু যার যেটা খাই তার চেয়ে একটু বেশি দেবো, নাহলে একদমই খেতে ভালো লাগবে না। কিন্তু একটু তেল বেশি দিলে এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে। এত সুন্দর হয় না, পুরো ভাতটাই এই চিংড়ি পোস্ত দিয়ে খাওয়া হয়ে যায়। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি খুব ভালো করতেন এই চিংড়ি পোস্তটা। একদম কোনো নেই, ঝামেলা নেই, কোনো ভাজা ভুজি কষা কিচ্ছু না। এত সব শুদ্ধ নিয়ে বসিয়ে দাও, চিংড়ি মাছ দিয়ে দাও, ব্যাস। আর শুকনো শুকনো নামাও, নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলে খুব খুব ভালো লাগে খেতে। এই চিংড়ি পোস্ত হয়ে গেছে, আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে। ভাতটা করলে আমার রান্না পুরো কম।